ও, গোছাতে গোছাতেই অনেক সময় লেগে গেল। এখন বাজে দুপুর 12টা 20। 4টে 5টে নাগাদ আমরা একটা রাইডে বেরোচ্ছি। রাইডটা অনেকটা লং হবে। রাইডে যাওয়ার টাইমে তো গরম প্রচন্ড, বাইরে যা গরম আছে তাতে তো গরম পাবোই, কিন্তু গিয়ে যেখানে আমরা যাচ্ছি মেন ডেস্টিনেশন যেখানে, সেখানে ঠান্ডাটা পাবোই। সেই জন্য আমাদের ঠান্ডাও ড্রেস, গরমের ড্রেস সমস্ত কিছুই নিতে হচ্ছে। সেই জন্য প্রথম একবার প্যাক করতে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে লাগেজ হচ্ছে। একটা বাইকের ক্ষেত্রে 4টে লাগেজ ক্যারি করা খুব একটা টাফ ব্যাপার হচ্ছে। সেই জন্য আবার কিছু শর্টেজ করে টোটাল 3 থেকে 4 ঘন্টা নিয়ে প্যাকিং করে আপাতত আমরা এখন রেডি পজিশনে আছি। তো যাওয়ার টাইমে আমার মনে হলো যে একটা ছোট ভিডিও বানিয়ে নিই, যেগুলোতে একটা গোটা রাইডে যেতে গেলে কি কি লাগে সেগুলো সমস্ত কিছু থাকবে। তো যেটা মেন লাগবে হচ্ছে সেটা হচ্ছে রাইডিং জ্যাকেট। এটা খুবই এসেনশিয়াল। আর আমাদের প্যান্ট হিসাবে আমরা নর্মাল প্যান্ট ইউজ করি, কিন্তু এই জিনিসটা আমরা অ্যাজ আ নি সাপোর্টে কাজে লাগাই। এবার হচ্ছে রেনকোট, কারণ কি আমরা যেখানে যাচ্ছি সেখানে ওয়েদারের কিছু মানে কন্ডিশন কিছু বোঝাই যায় না, যখন তখন হয় বৃষ্টি নামছে, নাও হতে পারে, সেই জন্য রেনকোট কম্পালসারি। এবার আসছে হচ্ছে হেলমেট। হেলমেটের মধ্যে গোপ্রো অ্যাকশন ক্যামেরা ফুল সেট আপ আছে। এখানে একটা রাইডে যেতে গেলে সবসময় এনাফ পরিমাণে ওষুধ যে কোনো অসুবিধার জন্য ক্যারি করে রাখা উচিত। প্লাস হচ্ছে নিজের ক্লিনিনেসটা একটু ভালো করে দেখা উচিত বলে এই গোটা জিনিসটা শুধুমাত্র আই থিঙ্ক শ্যাম্পু ট্যাম্পুতে ভর্তি আছে। এবার আমি প্রথম প্যাকিং করার সময় এটা বুঝলাম এই জিনিসটা খুবই কম্পালসারি। এটা হচ্ছে বেসিক্যালি সাকশন করে ভেতরে জিনিসগুলো অনেক ছোট করে রাখে। মানে আপনি যদি কোথাও ঠান্ডায় যান সেখানে প্রচুর পরিমাণে আপনাদের সোয়েটার, যেগুলো প্রচুর জায়গা নেই, এটা ইউজ করলে জায়গাটা খুব কম লাগবে। এই করে করে এই দুটো ব্যাগের মধ্যেই দুটো সোয়েটার প্লাস উইন্ড চিটার প্লাস থার্মার সমস্ত কিছু আছে। এবার আসছি হচ্ছে আমাদের এটা হচ্ছে ভিডিওর জন্য লাগবে। আর এইটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আমি বেসিক্যালি গাড়ির সমস্ত জিনিসপত্র, টায়ার ইনফ্লেটার, পাংচার কিট আছে, বিভিন্ন গ্যাজেটস আছে, প্লাস হচ্ছে এখানে টায়ার প্রেশার মনিটর আছে, এটা ফগ আছে, অ্যান্টি ফগ, এখানে গোপ্রোর ক্যামেরার ব্যাটারি আছে, এখানে ফোনটা রাখার জন্য ইজ এনাফ। এটা 5 লিটারের, 5 না কত লিটার এটা, 5 লিটারের। তো 5 লিটারের জন্য এটা এনাফ আছে। আর গাড়ির কয়েকটা স্পেয়ার পার্টস অলওয়েজ ক্যারি করা উচিত। যেমন আমি আপাতত ক্লাচের কেবিল যেটা ব্যাগের মধ্যে আছে, প্লাস হচ্ছে ইঞ্জিনের কি বলে ওটাকে, গ্যাসকেটটা গাড়ির ভেতরে আছে, ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না। আর বাকি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো এখানে হচ্ছে, এটা হচ্ছে স্পার্ক প্লাগের জন্য নেওয়া, এটা হচ্ছে স্টার্টার রিলে। কিছু কিছু সময় হয় খুব ঠান্ডার সময় ব্যাটারি বসে যায়, সেই সময় যদি বেশি পরিমাণে আমরা ইগনিশন অন করার চেষ্টা করি, অন্তত আমার বাইকে আমি দেখেছি দুবারের মতো স্টার্টার রিলে পুড়ে গেছিলো। সেই জন্য এটা ব্রেক শু এতগুলো আছে, ড্যাম্পার আছে, আর আছে হচ্ছে মোবিল ফিল্টার। এবার ইঞ্জিন অয়েল 2 লিটারের নেওয়া আছে, সেটাও এই ব্যাগের মধ্যেই আছে। এগুলো আমার মনে হয় নিলে মাঝ রাস্তাতে অসুবিধা হবে না, যেহেতু আমার গাড়িটা হন্ডা CB 350। এনফিল্ড হলে কোনো অসুবিধা ছিল না, সব জায়গায় পার্টস পাওয়া যায়, কিন্তু CB 350 পার্টস খুব একটা অ্যাভেলেবেল নয়। আর এটা হচ্ছে আমাদের ওখানে গিয়ে একটু অ্যাস্ট্রো ফটোগ্রাফিও হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য আমাদের ট্রাইপড। আর যেহেতু খুব ঠান্ডা পড়বে আর অনেক উচ্চতায় আছি, সেই জন্য এই জিনিসটা মাস্ট। ওখানে গিয়ে এগুলোর প্রাইস হয়ে যায়, এটা আমি কিনেছি 200 টাকায়, কিন্তু ওখানে গিয়ে এটা 800-র কাছাকাছি চলে যায়। এবার আর কিছু দেখাবার আছে? না, তেমন কিছু নেই। এবার আমরা বেরোবো একটু পরে, রাইডে বেরোবো 4টে নাগাদ। 4টে থেকে 5টা ওয়েদারের উপর ডিপেন্ড করছে। বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য আমি চাইছি যাতে বৃষ্টিটা হয়ে যায়, তারপরে যাতে আমরা বেরোই। বেরোবার পর প্রতিটা মুহূর্তে লং ভিডিও দেওয়ার মতো মনে হয় না কন্ডিশন পাবো, কিন্তু যতদূর চেষ্টা করব শর্টস আর রিলসের মাধ্যমে আপনাদের কাছে ফুল আপডেট দেওয়ার, রাস্তার কন্ডিশন কেমন, রাত্রিবেলা রাস্তার অবস্থাটা কেমন, সমস্ত কিছু। তো যদি আপডেট পেতে চান, আর আপডেটটা পেতে হবেই, সেই জন্য ইনস্টাগ্রাম ফেসবুকে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে রাস্তাতে পরের ভিডিওতে।